বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশে গতকাল থেকে এ পর্যন্ত ব্যাপক অপতৎপরতা চলছে, ব্যাপক দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন সমস্যা চলছে। আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চিন্ময় কৃষ্ণ দাস কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো, এবং আপনারা একটি ভিডিও দেখেছেন ভিডিও শুরুর আগে থেকে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস গোপন এবং ষড়যন্ত্রমূলক কাজ করছে। বাংলাদেশের নৌপথ্যে শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা, পালানোর খুনি হাসিনার পক্ষে তিনি কাজ করছেন, এবং সে ব্যাপারে তার বিরুদ্ধে সকল অপরাধ অপকর্মকে কিছুটা ফাঁস করেছেন বাংলাদেশের এই ডিবি অফিস বা গোয়েন্দা বিভাগ। আপনাদের সামনে আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করছি। আজকের ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের একটি সংগঠন আছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যেটা ভারতের র বা ইসকন নিয়ন্ত্রণ করে। যেই ইসকন যে নিয়ন্ত্রিত হয়েছেন সেখানে সে কাজগুলো করেছেন, যার বিরুদ্ধে আজকের ঘটনাটি ঘটেছেন, খুবই অপকর্মমূলক ঘটনা। আজকে চট্টগ্রাম হাটহাজারী পণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনার অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে। কেন রয়েছেন, কালকে গ্রেপ্তারের মূল কারণ কি আপনাদেরকে আজকে জানানো হচ্ছে। চট্টগ্রাম হাটহাজারীতে বা চট্টগ্রাম হাজারীগলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন, তার অপচেষ্টার বা অংশ হিসাবে তার প্রমাণ মিলেছে যে সরাসরি তিনি মদত দিয়েছেন। আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি এটা জানার জন্য। সহিংসতায় সেনা এবং পুলিশ সদস্যদের উপর অ্যাসিড নিক্ষেপ করেছেন, সরাসরি তার ইঙ্গিতে হয়েছেন, এবং সে মদতপৃষ্ট করেছেন, সে তার কারণে আজকের এই কাজটি হয়েছেন। তিনি কে? চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে নামকরণ করা হচ্ছে। বাহিনীর উপরে যে সরাসরি হস্তক্ষেপ করেছেন, তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করেছেন, তাদেরকে মারা হয়েছেন, তাদেরকে আহত করা হয়েছেন, এই সরাসরি নেপথ্যের কারণ হচ্ছে, ভূমিকায় রয়েছেন এবং সরাসরি মদতে রয়েছেন এই চিন্ময় কৃষ্ণ দাস বা প্রভু। এর আগে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো একটি পতাকা আপনারা দেখতে পেয়েছিলেন। ছাত্র জনতার উড়ানো পতাকার উপরে তিনি গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু সেখানেও তার ইন্ধন ছিল। তিনি চেয়েছিলেন যে সেখানে সে ইন্ধন দিয়ে বা সেখানে সে কাজটি করে তিনি বন্ধ করে দিক, এটি তিনি করেছিলেন, বা ভারতকে গেরুয়াকে প্রমোট করেছিলেন। ছাত্র জনতার উড়ানোর পতাকার উপরে তিনি যে কাজটি করেছেন গেরুয়া পতাকা উড়িয়ে, সেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে ক্ষুণ্ণ করেছেন। এটা বাস্তবতা, এবং তার বিরুদ্ধে সরাসরি এর সাথে জড়িত থাকার অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, জাতীয় পতাকা অবমাননা করেছেন তিনি। যদি আজকে জাতীয় পতাকা অবমাননা না করতেন তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখানো হতো না। আজকে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে দেখছি তে ক্ষুণ্ণ করেছেন, জাতীয় অখণ্ডত্বকে অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার রাষ্ট্রদ্রোহিতার মামলাও হয়েছে নগরীর কোতোয়ালি থানায়। আপনারা বুঝেছেন, বিগত রাষ্ট্রদ্রোহী মামলাও নগরীর কোতোয়ালি থানাতে তার বিরুদ্ধে হয়েছেন। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরের অবাধ, শিশুদের সাথে অবাধ যৌনাচার এবং যৌন হয়রানির অভিযোগ রয়েছে ইসকনের এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। খুব মুশকিল একটি বিষয়, আপনারা খেয়াল করেছেন হয়তোবা, যে হাটহাজারীতে জমি দখল, মন্দিরের জমি দখল, পুকুর দখল, এভাবে জবরদখল করেছেন, এবং ইসকনে যারা ছিলেন ইসকন মন্দির কেন্দ্রিক, তাই সেখানে ফেলে ছেলেদের সাথে বলাৎকার করেছেন এবং যৌন অপকর্ম করেছেন। এই বিরুদ্ধে এলিগেশন পাওয়া গেছে, এবং সরাসরি তারা যেখানে জড়িত ভিকটিমরা সেখানে এই অভিযোগগুলো করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এর কারণেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছেন। তার বিরুদ্ধে অনেক ঘটনা রয়েছে যেটাকে বাংলাদেশ গোয়েন্দা বিভাগগুলো দেখছেন। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের বিগত 5 আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস্টকে ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার, সেই সাথে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়েকটি অপচেষ্টা হয়েছে, আর পেছনে এই ইসকন নেতার সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য জানিয়েছেন। আপনারা জানেন যে সরাসরি ইন্ধন দেওয়া আর দাঙ্গা না বাঁধানো, এটা বেশ কিছু তথ্য রয়েছেন। কারণ 5 আগস্টের পরে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পরে সরাসরি যতগুলো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছেন, অপচেষ্টা করেছেন, সকল কিছুকে সরাসরি ইন্ধন রয়েছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, যার কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে গোয়েন্দা পুলিশ। আপনাদেরকে বেশ কিছু তথ্য আমি জানালাম, সম্পৃক্ততার প্রমাণ মিলছে, বিশেষ করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগের মামলার পর বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তার করার দাবি উঠে প্রেক্ষাপটে গতকাল তার আটক হওয়ার খবরে চট্টগ্রাম সহ সারা দেশে দেশপ্রেমিক ছাত্র জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
তাকে বিচারের মুখোমুখি করার উচ্চতিত হচ্ছে বিভিন্ন মহলে। চট্টগ্রাম ইসকনের নামে নানা অপকর্মে জড়িত এই চিন্ময় কৃষ্ণ দাস একসময় তিনি ইসকন প্রবর্তক মন্ত্রী বিভিন্ন দায়িত্ব ছিলেন। সেখানে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে। আমি আপনাদেরকে যেটা বলেছি, যৌন লালসার শিকার এসব শিশুদের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। মন্দিরের সাধু থেকে শুরু করে অভিভাবকরাও তার এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন। এক পর্যায়ে তাকে এই মন্দির থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। হাটহাজারীতে পণ্ডরিক ধামের পাশে একটি পুকুর দখলের অভিযোগ রয়েছেন এই ইসকন নেতার বিরুদ্ধে। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনের মালিকানাধীন পুকুরটি ব্যবহারের জন্য অনুমতি নেয় ইসকনের এই মন্দির কর্তৃপক্ষ। তিনি সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করতে বা অনুমতি দেন। পরবর্তীতে পুকুরটি দখল নিয়ে উল্টো তার নামে আদালতে মামলা ঠুকে দেয়। আদালতে মামলা এই ইসকন নেতা এই কাজটি করে যান। আদালতে সে মামলা খারিজ করে দেয়, কিন্তু সংবাদ সম্মেলন করে নাসির তার পুত্রকে হেলাল উদ্দিনের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের পাল্টা অভিযোগ করা হয়। এই ইসকন নেতা উল্টো তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার ছেলে জমি দখল করেছেন বলে এভাবে জানিয়েছেন। এবং এই ইসকন নেতার সকল অপকর্ম, আরও অনেক অপকর্ম নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।